এই যে ভাঙন কবলিত এলাকায় আমরা দেখছি যে পানি উন্নয়ন বোর্ডের আওতায় একটা প্রকল্পের মাধ্যমে জিও ব্যাগ ভর্তি বালি ফেলা হচ্ছে। জি। এই বিষয়টি আসলে কেমন হচ্ছে এবং কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? আর একটু ভালো আপনার কিরূপ হচ্ছে। ভালো? কিরূপ ভালো মানে যে মাঝে, মাঝে গ্যাপ গুলা থাকছে আপনার গ্যাপ গুলা পূরণ করে আপনার নিচ থেকে আর একটু নিচ থেকে আপনার এই যে ওপরটা ফাঁকা থাকছে আপনার। পানি হলে তো আপনার এই ব্যাগ দিবে যে ফের ওপর থেকে ফের কাটতে লাগবে আপনার। এখানে ফসলি জমির ক্ষয়ক্ষতি নিয়ে যদি একটু বলতেন। ফসলি জমির কথা বলতে গেলে আপনার নিঃস্ব একবারে। এই যে এই গত বছর কমপক্ষে ১৫০০ বিঘা মতন জমি নেমেছে। আর বর্তমানে এই কয়দিনে মোটামুটি ৮০-৯০ বিঘা জমি নেমেছে আপনার। সে ফসলের জমি কি পাট থেকে, পটল থেকে, ধান থেকে, এই যে চীনা থেকে আপনার এই যে সামা দেখতে পেয়েছেন পাশে পিছনে এই সব ফসলের জমি। আচ্ছা, এভাবে যে প্রতি আর বছর ভুট্টা প্রতি বছর যে ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হচ্ছে শত শত মানুষ হাজার মানুষ নিঃস্ব একবারে। কিছু খাওয়ার নেই, কিছু নেই আপনার। বুঝতে পারছেন কি? এই যে বর্তমানে যে বাড়িটা দিচ্ছে আপনার, এটা কোন রকমের টিকা থাকার যদি আল্লাহ যদি বাঁচে থায় আমরাকে, তাহলে আমরা কিছু ইরিধানটা আপনার ইরিধানটা অনেক কিছু আবাদ করতে পাবো, কিছু খাইতে পাবো আপনার। যে এই যে জিও ব্যাগ ভর্তি বালি ফেলা হচ্ছে, এটা আসলে কিভাবে ফেলা হলে আপনাদের জন্য উপকার হবে বলে মনে করছেন? এই জিও ব্যাগটা ফেলা হলে উপরে নিচ থেকে কিছু আপনার নিচে এই যে গ্যাপ গুলো থাকে নিচ থেকে আর ওপরটা ফাঁকা থাকছে। এই যে পানি তো বাড়লে আপনার এই যে জিও ব্যাগ ডুবে গেলে ফের এটা গোটাই ফাঁকা হয়ে গেল, তাহলে তো আপনার এমনি নেমে যাবে আপনার। জি, প্রিয় দর্শক, আমরা যতটুকু লক্ষ্য করলাম এবং জানতে পারলাম, এখানে যে জিও ব্যাগ ভর্তি বালি ফেলা হচ্ছে, আসলে স্থানীয়দের দাবি যে এই বালির বস্তাগুলো আরো যাতে বেশি পরিমাণে ফেলা হয় এবং আরো নিচ থেকে ফেলা হয়। কারণ এটা যদি যে পরিমাণে এখন দেওয়া হচ্ছে, নিচ থেকে যে পানির স্রোত আসে, এই স্রোতে আসলে বালির বস্তার তলদেশ থেকে কিন্তু আসলে ভাঙন আবার হতে পারে বলে তারা আশঙ্কা করছেন এবং তারা চাচ্ছেন যে আরো একটু নিচ থেকে পানির নিচ পর্যন্ত যদি বালির বস্তাগুলো ফেলা হয়, তাহলে তারা আরেকটু আস্থাশীল হবেন যে এখানে তাদের ভাঙনটা রোধ হতে পারে বলে তারা আশা করছেন।